15 বছরের স্বৈরাচারী শাসনামলে ব্যাংক ও আর্থিক খাত থেকে 28 লাখ কোটি টাকা লুটপাট ও পাচার করেছে আওয়ামী সরকার ও তার সহযোগীরা। এর মধ্যে ইসলামী ব্যাংক সহ 10টিরও বেশি ব্যাংক প্রত্যক্ষভাবে ধ্বংস করেছে এস আলম, নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমানের মতো প্রভাবশালীরা। আর বেপরোয়া লুটপাটে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য ব্যাংক। এতে তলানিতে ঠেকেছে বেশ কিছু ব্যাংকের তারল্য পরিস্থিতি। ফলে চাপ বেড়ে রেকর্ড মূল্যস্ফীতিতে কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর ব্যাংক খাতের সংস্কার ও মূল্যস্ফীতি কমানোর মিশনে নামে অন্তর্বর্তী সরকার ও নতুন গভর্নর। এতে ধাপে ধাপে বাড়ে সুদ হার, আর দুর্বল ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দেওয়া সহ নেওয়া হয় নানা পদক্ষেপ। তবে নীতি সুদ হার অপরিবর্তিত রেখে 2024-25 অর্থ বছরের শেষ 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তার মানে এটা না, ব্যবসায়ী সহ নানা মহল থেকে নীতি সুদ হার কমানোর প্রস্তাব থাকায় মূল্যস্ফীতি কমানোই প্রধান লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। সে কারণে নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখেই ঘোষণা করা হয়েছে মুদ্রানীতি। গভর্নরের আশা জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% এবং 2026 সালের মাঝামাঝি তা 5%-এর ঘরে নেমে আসবে। মূল্যস্ফীতিকে কমিয়ে আসার ব্যাপারে সবাই আমরা উদ্গ্রীব। আমরা জানি সবারই কষ্ট হচ্ছে, আমরা জানি যে মানুষ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো এবং ইনশাআল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। আগামী বছর মানে 26 ফিসক্যাল ইয়ার 26-এ। আর বৈদেশিক মুদ্রার চাহিদা ফেব্রুয়ারির পর জ্বালানি ছাড়া অন্যান্য খাতে কমে আসবে বলে জানান গভর্নর। সেক্ষেত্রে ডলার দাম নিয়ে কারসাজিতে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর করা সমালোচনা করেন তিনি। তারা যে দাম বলবে সেটা বাজার দর নয়, আমরা যে দাম বলবো সেটাই বাজার দর। এক্সচেঞ্জের পলিসি ফিক্স করার দায়িত্ব কার? বাংলাদেশ ব্যাংকের নয় এই এক্সচেঞ্জ এগ্রিগেটরদের? আমি বলবো এগ্রিগেটরস আর ম্যানিপুলেটরস। এদিকে ব্যাংক খাত সংস্কারে 1.5 বছর সময় লাগবে বলে জানান গভর্নর, যার সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। আর পাচার হওয়া অর্থ ফেরত পেতে সময় লাগবে 4 থেকে 5 বছর। প্রথমে আমাদের দেশের ভিতরে আমাদের সংগ্রহ মানে আমাদের এই অর্থ এই যে সম্পদগুলো আছে সেগুলোকে তো অ্যাটাচ করা হয়েছে, সেগুলোকে আমরা দখলদারিত্ব নেব এবং পরবর্তীতে বিদেশে যেসব সম্পদ চলে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্পদ উদ্ধার করা যায় সেই প্রচেষ্টায় আমরা নামবো। 1 বছরের মধ্যে যদি আমরা বিদেশে কিছু সম্পদকে অ্যাটাচ করতে পারি সেটা একটা ভালো অর্জন হবে। তার পরবর্তীতে হয়তো মামলা মোকদ্দমা ইত্যাদি সেটা হয়তো 3 থেকে 4 বছর লেগে যেতে পারে। গ্রাহকের আমানত রক্ষায় দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের। আর ইসলাম সহ খেলাপিদের সম্পদ ফেরাতে আইন সংস্কার সহ বেশ কিছু কাজ চলমান আছে বলে জানিয়েছে গভর্নর। আতাউনিয়ন, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।